হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর রাধারানীর কৃপায় অবশ্যই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখারও চেষ্টা করবেন। আজকে আমরা জানবো যে ভগবানের মুখস্থিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। আমাদের ভব নদী পার হওয়ার জন্য যে তরণীটি গোবিন্দ রেখেছেন সেটির নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। অবশ্য বেঁচে থাকতে এই তরণীতে উঠতে হবে, আমাদের সময় থাকতে সাধন আমাদের করতে হবে। আর সাধন করার সময় আমাদের অল্প বয়সেই থেকেই শুরু হয়ে যায়, তাই না? আমাদের ওই বয়সকালে চুল পেকে যাবে, তখন আমরা কিন্তু সাধন মার্গে আসতে পারবো না। যদি আসতে হয় ভগবানের এই বৈতরণীতে উঠতে হয়, অবশ্যই তাড়াতাড়ি উঠতে হবে। এবং আপনাদের কাছাকাছি হয়তো কোনো সাধু মহারাজ বা কোনো ভক্ত থাকে, তার সঙ্গ অবশ্যই করবেন। সঙ্গের দ্বারা যেটি পরিবর্তন হয়, অপর কিছু করে সেটা হয় না। অবশ্যই আজকে আমরা জানবো সেই শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবানের মুখস্থিত বাণী। সেই বাণীর কোন শ্লোকটি মানে আপনারা প্রথম পাঠ করবেন এবং জীবনকে পরিবর্তন করতে পারবেন, এবং জীবনে কি কি পরিবর্তন আসবে আমরা নিজেরাই আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। যে ভগবান শ্রীকৃষ্ণ দয়ার সাগর, কৃপার সাগর, করুণার সাগর, তিনি কৃপা করেছিলেন বলে আজকে আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতাখানি পেয়েছি। তাই অবশ্যই উত্তম একটি শ্লোক আজকে আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই এই শ্লোকের মাধ্যম দিয়ে আপনারা যদি নিত্য গীতা পাঠ না করতে পারেন, কিন্তু এই একটি শ্লোক দিয়ে আপনাদের জীবনের ধারাই পাল্টে দিতে পারবেন। সেই শ্লোকটি আজকে আমি বলছি আপনাদের কাছে, অবশ্যই শ্রবণ করবেন এবং আমার সাথে থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ ধৃতরাষ্ট্র বাচ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যদুৎসব মামকা পাণ্ডবস্য কিমকুর্বত সঞ্জয়। এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শুনিয়েছে, তার কাছ দিয়ে আমাদের ধৃতরাষ্ট্রের বদন থেকে। এবং আমাদের ধৃতরাষ্ট্র বলছে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের প্রয়াসে আমার পুত্র এবং আমার ভাই পাণ্ডুর পুত্র সমবেত হয়ে কি করিল। এই কথাটা হচ্ছে কি, মা দেখো, যুদ্ধক্ষেত্র ধর্মক্ষেত্র, আমার এই জীবনটাই তো একটা যুদ্ধক্ষেত্র মা। সেই যুদ্ধটা আমি কিভাবে করছি? নিজের বাড়ি থেকেই শুরু করছি, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দ্বারাই আমাদের যুদ্ধটা শুরু হয়ে গেল। এবং আমরা বাইরে বেরোচ্ছি, পাড়া প্রতিবেশী, আমাদের স্কুল কলেজ, আমাদের চাকরি ক্ষেত্র, আমাদের সব জায়গায় ধর্মক্ষেত্র যুদ্ধটাই চালিয়ে যেতে হচ্ছে। তাই এই যুদ্ধ আমাদের সারা জীবনের মতো দি এন্ড হয়ে যাবে কিভাবে, যদি আমরা এই ধর্মক্ষেত্র নিয়েই থাকি। তার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। বেশি বেশি করে ভগবত কথা আলোচনা করবেন, শ্রবণ করবেন, গীতার স্বাদ দেবেন আর ভালো থাকবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভগবত কথা, কৃষ্ণ কথা বলার সাহস নেই, যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন। এবং আমার সাথে থেকে আমার এই চ্যানেলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।